শিয়ালদা স্টেশনে ট্রেনটা থামতেই মরুভূমির পঙ্গপালের মতো লোকগুলো ট্রেন থেকে বেরিয়ে ব্যস্ততার সঙ্গে এই দিকে ও দিকে মিলিয়ে গেল, আবার বাকি কেউ কেউ পাশের বনগা লোকালে চেপে জানলা দিয়ে বাইরে ভিড় দেখতে লাগল। কেউ যদি তাদের মধ্যে একটু ভালো করে ভিড়টার দিকে লক্ষ্য করত, তাহলে হয়তো দেখতে পেত সাদা রঙের টি-শার্ট পরা একটা মোটা ছেলে পিঠে একটা ব্যাগ এবং হাতে একটা ট্রলি নিয়ে কলকাতার ব্যস্তার ভিড়ের ঠেলা খেতে খেতে মেন গেটার কোণটাতে আশ্রয় পেয়েছে। তার ট্রলির ঠিক পেছনে নেম প্লেটে বড় করে লেখা তার নাম অনিন্দ মিত্র আর ফোন নম্বর। কোনোমতে পকেট থেকে মোবাইল বের করে একটি ক্যাব বুক করল অনিন্দ। শিয়ালদা স্টেশন যাদবপুর। হয়তো অনেকে বলতে পারে শিয়ালদার সাউথের লোকাল ট্রেনগুলো সব যাদবপুরিত যায়, কিন্তু এই সন্ধ্যাবেলায় শিয়ালদা থেকে যাওয়ার যে কোনো লোকাল ট্রেনে এত ভিড় হয় যে আপনি যদি ভুল করে শ্বাসযন্ত্র থেকে শ্বাসবায়ু অতিরিক্ত ত্যাগ করে নিজের পেটকে সংকুচিত করেন, তারপর মুহূর্তে আপনি জানতে পারবেন আপনার ওই সংকুচিত স্থান কেউ তার ভুঁড়িওয়ালা পেট বিস্তারিত করে সেই স্থান অধিকার করেছে। কোনো মতে স্টেশন থেকে বেরিয়ে ক্যাবে বসে হাফ ছাড়ল অনিন্দ। ক্যাবের ড্রাইভার তার গাড়ির ড্যাশবোর্ডে লাগানো স্ক্রিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, স্যার ওটিপিটা? অনিন্দ মোবাইলটা বের করে ওটিপিটা বলতেই গাড়িটা চলতে শুরু করল। কলকাতার এই ভিড় রাস্তায় দিব্যি হর্ন মারতে মারতে গাড়িটা এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় এই গরমে ও ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে তার। অনিন্দ কানে হেডফোনটা লাগিয়ে আমির খানের করা সিনেমার গান লাগিয়ে দিয়ে চোখটা বন্ধ করে মাথাটাকে এলিয়ে দিল হেড রেস্টের ওপর। সারাদিনের হয়রানি তার উপর বৃষ্টি পড়ে। ঠান্ডা হাওয়া তার ক্লান্তিটাকে আর বাড়িয়ে দিচ্ছে। গান আর সিনেমাটা এতটাই ভালো লেগেছে অনিন্দর যে এতবার দেখলেও তার এই সিনেমাটার প্রতি মন ভরে না। স্যার স্যার, আওয়াজটা শুনতেই অনিন্দ ধরফর করে সোজা হয়ে বসল। গানটা শুনতে শুনতে কখন যে অনিন্দ চোখটা একটু লেগে গেছে সে নিজেই বুঝতে পারেনি। হ্যাঁ বলুন স্যার, পৌঁছে গেছি। আমি বাইরেটা দেখতেই দেখলাম বড় করে লেখা আছে কলেজের নাম, আর তার ঠিক নিচে আরও বড় করে লেখা আছে জেন। মনে হয় এখানকার ছেলেরা মাঝে মধ্যে ভুলে যায় কোন দিকে বয়েজ হোস্টেল, তাই তারা জেন দূর থেকে দেখে চিনতে পারে, তাই ভেবে হয়তো কলেজ কর্তৃপক্ষ এত বড় করে লিখতে বলেছিল। গাড়ি থেকে নেমে নিজের জিনিসপত্র বের করে দাঁড়াতেই গাড়ির চালক তার কৃতজ্ঞতা স্বরে বলে উঠল, স্যার রেটিং এ 3 স্টার দিয়ে দেবেন, বলে গাড়িটা নিয়ে চলে গেল। আমি ট্রলি আর পিঠের ব্যাগটা নিয়ে হোস্টেলে ঢুকতেই সামনের চেয়ারে ওয়ার্ডেন বসে। তিনি আমায় দেখে জিজ্ঞেস করল, কোন ইয়ার? ফার্স্ট। আইডি কার্ড? আমি আইডি কার্ডটা দিতেই তিনি তার টেবিলে থাকা লম্বা মোটা খাতাটা বের করে আমার নাম, আইডি, ফোন নম্বর, বাড়ির ফোন নম্বর ইত্যাদি খাতাটাতে লিখলেন। তারপর খাতাটা আমার দিকে ঘুরিয়ে আমার নামের পাশে স্বাক্ষর করতে বললেন। তোমার রুম নম্বর স্বাক্ষর করে হোস্টেলের দিকে এগিয়ে গেলাম। নিজের রুমে পৌঁছে দেখলাম আমার রুমে আর একজন আমাকে দেখে সে জিজ্ঞাসা করল, এই রুম? আমি মাথাটা উপর নিচে করে আমার উত্তর তাকে জানালাম। সে এগিয়ে এসে আমার দিকে হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে বলে উঠল,